ভোটের আগের মুহূর্তে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দলগুলো অভিযোগ করছে, নির্বাচনী মাঠে একপক্ষীয় প্রভাব বিস্তার শুরু হয়েছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু ইসি কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন। রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের কয়েকজন মাঠ পর্যায়ের কর্মকর্তার আচরণও ন্যাক্কারজনক। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে তদন্তপূর্বক তাদের প্রত্যাহার করতে অনুরোধ করেছি। এদিকে জামায়াতও অভিযোগ করেছে, নির্বাচন কমিশন এবং প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করছে। দলটির নায়েবে আমির বলেন, সঠিক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিটি দলের সমান নিরাপত্তা ও সুবিধা প্রদান করতে হবে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, একটি দলের প্রধানের জন্য নিরাপত্তা বাড়াবাড়ি করা হচ্ছে। আমাদের দলের আমিরের ক্ষেত্রেও সমান ব্যবস্থা থাকা উচিত। একই সাথে বিএনপি অভিযোগ করেছে, জামায়াত কর্মীরা ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন, যা ব্যক্তিগত গোপনীয়তা ও নির্বাচনী আইন লঙ্ঘন। এছাড়া ঢাকা ১১ আসনে ২ দলের প্রার্থীর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। জামায়াত জানিয়েছে, ভোট কক্ষের মধ্যে সেনা, পুলিশ, র্যাব ও আনসারের প্রবেশ না দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলও নির্বাচনী প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলেছে। পোস্টাল ব্যালট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে তারা। নির্বাচনের আগে এমন অভিযোগ ও পক্ষপাতিত্বের ইঙ্গিত দেশের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। নিরপেক্ষতা এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ছে। পরিস্থিতি নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।